এখন মিলাদুন নবী যদি আমল করতেছ কেন করা করিব অনতুন রবিউল আউয়াল মাসের 2 তারিখ 4 তারিখ 5 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ 12 তারিখ মতান্তরে 17 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবারিকা দিন সুবহ সাদেকর টাইমত অনতুন জন্ম লাভ করা করিব পারিব না দুনিয়ার মানুষ আইয়ে নিজের ইচ্ছা নেই নাকি আল্লাহ যারা জানতে পাঠায় এখন অন্য যদি ওদের টেমিবেন মধ্যে যদি জন্ম হইতো নিজে চাইলে পারিবেন না তো মিলাদুন নবীর মানে কি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করন আর এই শুধু এক জায়গার নয় শুধু সিটাঙ্গা বাঁচি লইও এডিয়াল মানুষ বেশি ধর্মপ্রিয় তল্লায় বেশি অলিয়া বক্তা তল্লায় এটা আন্তর্জাতিক নবী সারা বিশ্বর মধ্যে করানো করলে এক জায়গা থেকে কোনো আজ নবীর আগমনের আগে কি করছে জন্মসমত কি রকম হইয়ে গর্ভ অবস্থার মধ্যে মা আমেনা কি কি দেখে আর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন হবে ও দুনিয়ার জগতের মানুষ হল শিশু মুহাম্মদ যেই তারিখতন আই আমেনার গর্ভ ধারণ করিয়ে এই তারিখতন সাধারণত গর্ভবতী মহিলা হলে যেদিক দিন কষ্ট হয় শিশু মোহাম্মদ আর গর্ভতাইয়নের পর হইতে আই অজ্ঞ ফিয়ারাই হরাইলে যে দূর কষ্ট হয় এর দূর কষ্ট পর্যন্ত কোনোদিন অনুভব ন করি সুবহানাল্লাহ এর দূর কষ্ট পর্যন্ত আই অনুভব ন করি ইন আলোচনা করো ইন করলে নবীর মোহাব্বত বাড়িব আর নবীর বড়ত্বই উম্মতর দিলত বইব ইনার নাম হইতে মিলাদুন নবী ইনার নাম তো সিরাতুন নবী কি সিরাতুন নবী হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন লইয়ের দুনিয়াতে আসছে ও আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে জিন দিয়ে ফাটাইয়ে ইনারা হয় দেখি সিরাতুন নবী তাহলে আসছে দিয়ে বিশ্বাস করো অন্য দিন পালন করো আইসে দিন বিশ্বাস করো অন্য দিনের বাস্তবায়ন করো মিলাদুন নবী মানানি হইব সিরাতুন নবীও মানানি হইব মিলাদুন নবী মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত ইনর আলোচনা করন ইন স্মরণ করি করি ইমান বারণ আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ আখলাক ইনর সমাজর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে সমস্ত মন্ত্রতন্ত্র মানব রচিত সমস্ত তন্ত্র ব্যাগিন বাদ দিয়ে আল্লাহর জমিনত আল্লাহর বিধান বাস্তবায়ন করিবেল্লা বলিয়ে নিজের জীবনের উৎসর্গ করা ইয়ান হইছে সিরাতুন নবীর সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুরের আদর্শ কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুন ফুসাল্লাম আদা আর নবীর আদর্শ কি আছে তা এক কথায় জবাব দিবে লাগি ইন এক কথা কোটি হতার মাথা ইল্লা হদির হতা তাই হতা গুরা কিন্তু আর বেগিন আগি হযরত আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইবাতুন ফুসাল্লু আগিয়ে আর নবীর চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকায় জবাব দেন কদ কানা খুলুকুহু আল কুরআন আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ তার মানে হনিকে যদি এন হয় আই মিলাদ মানি দিয়ে সিরত না মানি তার মানে কোরআনত তো না মানি তো কোরআন না মানিলে সুন্নি হইব দূরের কথা ইমানদারও তো থাকবে না বুঝি কথা বোঝে না জানি নবীর সিরত মানে কোরআন নবীর সিরত মানে কি অর্থাৎ
পুরা 30 পারা কোরআন এর ভিতর রু ঢুকাই দিলে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি যে বই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইরে নিবে 30 পারা কোরআন। আয়েশা সিদ্দিকার খতার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতামতর সারমর্ম দিয়ে কানা খুলুকুহু আল কোরআন, আর নবীর চরিত্র হইতে 30 পারা কোরআন, 30 পারা কোরআন। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে আল্লাহ সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনর প্রথম এবং প্রধান দায়িত্ব হইতে সমাজত আগতি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চালু কর। সমাজত মধ্যে আগতি মানুষ হলরে কোরআন শরীফের সহি তেলাওয়াত শুনো, অনর হামইদে তেলাওয়াত শুনন গরিবেন অন শুনাইবেন, আর হামইদে কাফের হলর দিলরে কোরআনের প্রতি আকর্ষিত করিয়ে রে ইসলামের পতাকা তলা আনন। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ আর নবীরে যে দায়িত্ব লইয়ে দুনিয়াত ফাটাইয়ে সিরাতুন নবীর প্রথম পাঠ হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত কর। এই কোরআনের তেলাওয়াত ইবা যায় আল্লাহর পয়গম্বরে চালু করিয়ে মক্কার মধ্যে শত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা তলা আগি। সুবহানাল্লাহ। শুধু কোরআনের তেলাওয়াত শুনি আর কিছু না, আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শত শত কাফেরের মুসিবতের মধ্যে ইসলাম ধর্ম আনি দিয়ে ইতারা ইসলামের পতাকা তলা আইরে। এমনকি হযরত উমরের নাম ব্যক্তি আইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানা হাডিলে বিল্লাই উজুরের গর্দানা হাডিয়ে লই যে কাফেরের দিবল্লাই, কিন্তু মাসফতত কোরআনের তেলাওয়াত শুনি এন বাবা হযরত উমর গলি গিয়ে দে, এন বাবা হযরত উমর নরম গিয়ে দে, এন আকর্ষিত গিয়ে দে আইসি যে গর্দানা রাসূলের গো নিবল্লাই আইরে নিজের গো দিয়ে রে গিয়ে। সুবহানাল্লাহ। يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রবিউল আউয়াল মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর ব্যাগুণর নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্ত সিরত
উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকররম সভাপতি পশ্চিম মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা জিয়াউল হুসাইন সাহেব মুত্তাজিল্লুহুল আলী, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেও, একতা দিবালোকের নিয়ে স্পষ্ট রবিউল আউয়াল মাসত আরাত নবীর আগমনই। আরো বিভিন্ন মতামত আছে। রবিউল আউয়াল মাস ইবইদা আরাত নবী দুনিয়াত আগমনের মাস, আবার দুনিয়াতুন ইন্তেকালনের মাস। দিন সোমবার, সময় সুবহে সাদিক, তারিখ 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, বিভিন্ন মতামত আছে। কিন্তু সুপ্রসিদ্ধ মতামত ঈদে রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে দিন। সেই হিসেবে আরা বেগুলো হচ্ছে কি আর নবীর আগমনের মাস হন মাস, দিন সোমবার, সময় সুবহে সাদিক, ফজর হলেও হোক ফজর। এখন নবীর আগমনে আয় যদি খুশি উদযাপন করি, নবী আগমন করি গিয়ে দিনই বেরিয়ে সোমবার, থেমে ফজরত, তখন আয় খুশি উদযাপন করি জোরত থেমে খুশি উদযাপন মিললে না। 12 দিবে সোমবার, ইবে শনিবার, 12 মিললে না। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজাটা আইতো। 12 তারিখকে খেয়াল করবি, তারিখের কেন বার হিসেবে প্রতি সোমবারে রোজা থেকে সাহাবায়ে কেরাম হলো ফুসাল্লাই হুজুর সোমবারে রোজা খেললে থেকে তাহান দানে আদলি আন্না ফিহি গুলিতু, আই এই সোমবার ইবাদ মধ্যে দুনিয়াত আগমন করি শুকরিয়াতান কৃতজ্ঞতা প্রকাশার্থে আই সোমবারে রোজাটাহি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজাটাহি দুনিয়াত আইসে দিয়ানোর কৃতজ্ঞতা উজুরে প্রকাশ করে। আর আই 12 গানও ঠিক না রাইলাম, সময়ের জ্ঞানও ঠিক না রাইলাম, তাহলে আই যদি খুশি উদযাপন গরিব দেয়, এদিক কিন্তু একদিন বাদ দিয়ে যদি একখান লইয়ে গরিব দেয়, পরিপূর্ণ হইলেও নাকি আর্ধেন্য হইলে ওই হতা না বুঝে আর্ধেন্য হইলে এত লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সারা পৃথিবীরে আনন্দিত করবে, আলোকিত করবে, প্রফুল্লিত করবে। ব্যাগুণ আল্লাহ বলে আর নবীর আগমন ইয়ান বরকতরও কারণ, আবার ইয়ান সমগ্র বিশ্ববাসীর রহমত। খেয়া এর আগে যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ নির্দিষ্ট হন গোত্রর মিকে ফাটাই।
অনেক কোরআন শরীফ খুলিলে দেবেন দে বিভিন্ন নবীর আলোচনা আসছে, এটা নবীর নাম ধরি ধরি সম্বোধন করে হইয়ে দে, ও হুদ তুই কৌমে আদর হাসে য, ও সালেহ তুই কৌমে সমুদর হাসে য, ও সোহাইব তুই মদিয়ন শহরত য, নূহ তুই কৌমে নূর হাসে য। এভাবে সমস্ত নবীলরে সম্বোধন করিয়ে রে আল্লাহ হইয়ে দে আই বিভিন্ন গোত্রত বিভিন্ন এলাকাত নবী রসুল ফাটাই। আল্লাহ পাকে বয়ান ফরমান, ওয়াইলা আদিম আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله قوم عادر হাসে হুদ পয়গম্বর ফাটাইলাম, কওমে সমুদর হাসে সালেহ পয়গম্বর ফাটাইলাম, মদিয়ন শহরত মধ্যে সোহাইব নবীরে ফাটাইলাম। কিন্তু আর নবীর ফালা যাইছে এত আল্লাহ কি হক নির্দিষ্ট হন জাগার লাই, চট্টগ্রাম লাই, বাংলাদেশ লাই, শুধু এলে নির্দিষ্ট জাগার লাই নয় কি হইয়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আই অনরে সমগ্র বিশ্ববাসীর লাই রহমত হিসেবে ফাটাই। তার মানে আল্লাহ এদের রব্বুল আলামিন আর আর নবী এদের রহমাতুল্লিল আলামিন। আল্লাহ যেই যেই জিনিসের রব আর আর নবী ওই জিনিসই বেগিন আল্লাহ রহমত বেগিন আল্লাহ। সেই হিসেবে আর আর নবী আন্তর্জাতিক নবী, আর আর নবী আন্তর্জাতিক নবী। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামরে আসমানত যাতে তুলি ফেলে জীবিত প্রায় 600 বছর 600 বছর পর্যন্ত এবারে হয়তো ফতরতের জমানা, অর্থাৎ মানুষ আল্লাহ আসমানি ওহী আসমানি কিতাব নবী রসুল আল্লাহ কোনো সম্পর্ক নাই। তারপরেও সনজ্ঞ মানুষের হাসে যদি সনজ্ঞ কোরআনের আয়ত ন ভসে, রসুল সাল্লাহ ইসলামের হাদিস ন ভসে, এরপরেও মানুষই বেতুন আল্লাহর উপর ঈমান আনন্দান ফরজ। তৌহিদ জিয়েন আছে ইয়েন আল্লাহ নকল আল্লাহ সম্পর্ক নয়, আকল আল্লাহ সম্পর্ক। নকল মানি কোরআন হাদিস, আকল মানি আল্লাহ প্রদত্ত ব্রেন। এটাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাদে, লাউ লাম ইয়াবআসিল্লাহু রাসূলান লাওয়াজাবা আলাল উকালাই মারিফাতুহু বিউকুলিহিম। আল্লাহ যদি পৃথিবীত কোনো নবী রাসূলও না পাঠাইতো তাহলে সমস্ত বিবেকবান বুদ্ধিমান আকেলে বালেগ বেগুণত্তুন আল্লাহর পরিচিতি লাভ করার নাম বেগুনুল্লাহ ফরজ আছে। যদিও বা দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানি এলমল্লাই ওহিল্লাই এলাকার জগতের মানুষ আল্লাহ সম্পর্ক নতাইলেও দুইয়ান জিনিসের প্রতি ইমান বিশ্বাস আনন্দান তার আল্লাহ বাধ্যতামূলক আছে। একখানে ঈদের তৌহিদ আর একখানে ঈদের আখিরাত, আর একখান আখিরাত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ যেটা আসমানত তুলি বিলেই 600 বছরে সারা পৃথিবী এর মধ্যে তৌহিদও বাকি নেই, আখিরাতের বিশ্বাসও বাকি নেই। মানুষ যাতুন যেভাবে মনে হয় এভাবে করে চলে, এমন পরিবেশ তৈরি হয়ে যে পুরা জগতের উপাধি যে জাহেলি যুগ, আইয়ামে জাহেলিয়ত, সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুপ্তরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি ডাকাতি চুরি মিথ্যা ইম বেগিনে সমগ্র পৃথিবীরে গ্রাস করে ফেলে।
আলুর ফদ্দা হইন্য নিয়ে সততার হতা হইন্য একটা মানুষও পুরা পৃথিবীর মধ্যে হনকিয়ে নেই, যার ফলে মানুষ তৌহিদ হারাই লাইয়ে, শিরিকত লিপ্ত হইয়ে, মানুষ পরকালের বিশ্বাস যাতে হারাই লাইয়ে, মানুষ একজন আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম করানি, অত্যাচার করানি, মানুষ একে অপরের উপর বেবিচার করানি, ইন ব্যক্তিনরে উপায়নভাবে ঘরের দে হনিকে এক চুল পরিমাণ দ্বিধাবোধ ন করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র পৃথিবী আনরে নতুন রূপে রূপান্তরিত করি বললাই, নতুন সাজে সজ্জিত করি বললাই। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মক্কা নগরীর, পৃথিবীর সবচেয়ে দামি বংশ কোরাইশ বংশ, পৃথিবীর সবচেয়ে দামি পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত আল্লাহ আর নবীরে দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আর নবীর আব্বা জানার নাম হইয়া আব্দুল্লাহ। মাত্র 18 বছর বয়স এতেকাল হইল। আর নবীর আব্বা জানার বয়স কত? 18। শাদি করি গে, শাদি করি 2 মাসের ভিতর মদিনা শরীফ গিয়ে দে খেজুরানি বললাই। এই আইবার ফতন মধ্যে এমন অসুখ গিয়ে যে আর নবীর দুনিয়ায় আইবার 6 মাস আগে আর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ মাত্র 18 বছর বয়সত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়ে ইবইদা আব্দুল মুত্তলিবের সর্বশেষ সন্তান। আব্দুল মুত্তলিবের তুন সন্তান আছে যে 10 জন, 10 জনের মধ্যে একেবারে ছোট সন্তান হইয়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর নবীজির আব্বাজান। এই 18 বছর বয়সত আর নবীর গর্ভর অবস্থা রাহিয়ের আব্বাজান দুনিয়ার তো এতেকাল হইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত 28 বছরতে আল্লাহ এমন ভাবে ইন্তজাম করিয়ে দেন হতা আই যেদুগুণ পিতার মাধ্যমে আর পিতা দাদা ফরদাদা যেদুগুণ মানুষ আর বংশের মধ্যে আছে, ব্যাগুণ সেই যুগের সবচেয়ে দামি মানুষ, ব্যাগুণ সেই যুগের সবচেয়ে ভদ্র মানুষ, ব্যাগুণ নিজ নিজ যুগের সবচেয়ে সততাবান ন্যায়পরায়ণ মানুষ আছে। একজন মানুষও চরিত্রহীন আছে কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে সারা পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, মানুষের দুনিয়ার জীবন কিভাবে সুন্দর হইব, খবরের জীবন কিভাবে সুন্দর হইব, পরকালের জীবন কিভাবে সুন্দর হইব, ইমপ্যাক্টিনোর দিক নির্দেশনা ফর্মুলা, ইমপ্যাক্টিনোর নিয়ম পদ্ধতি ঠিক করি বললাই আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এতাল্লাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে আল্লাহর ঘর নির্মাণ করি আল্লাহর হাত তুলিয়ে দোয়া করেন। হতে আল্লাহ যেতে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিয়ে দে, ইব্রাহিম তুই এবং তোমার সন্তান ইসমাইল দুজনে মিলি আর ঘর নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একখান পাথর উপরতি এই আল্লাহর ঘর নির্মাণ করে। পাথরিয়ান এই যে আছে মকাম ইব্রাহিম হয়, পাথরিয়ানের একখান বৈশিষ্ট্য হইয়ে দে আল্লাহর ঘর নির্মাণ করি বসতি গাঁথনি গড়ি গড়ি তুলি তুলি গরিয়ান যত ওরুডের অটোমেটিক পাথরিয়ানো তত ওরুডের তাজ এভাবে করি আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি আল্লাহর হাসে দোয়া করে। হনে হনে ইব্রাহিম আলাইহিস সালাম কি হক আদার রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ
আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার পরওয়ারদিগার আলম আরে অনের নির্দেশ দিয়ন আই অনর নির্দেশ পাইয়ে অনর ঘর নির্মাণ করলাম ঘর নির্মাণ সাজ করি অনর হাসে দোয়া করি ও আল্লাহ অনে আমার সন্তান ইসমাইলের বংশধি অনর শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবা অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি ইবারে কাগরি আমার সন্তান ইসমাইলের বংশধি অনেক দুনিয়ার মধ্যে আগমন ঘটাইবার ইন্তজাম করি দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাহ দোয়া কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আল্লাহ সেই দোয়ায়ান বাস্তবায়ন করি সারা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশের মাধ্যমে নতুনভাবে এই পৃথিবী এনরে আলোকিত করি বললাই আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই সুবহানাল্লাহ খলিলুল্লাহ হনে জিসকে लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी अल्तजाई की जुबन के रोशनी पर दी दये याकूब में आया जुबन के रोशनी पर दी दये याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से इब्राहिम खलीलुल्लाह আল্লাহর কাছে দোয়া করি গিয়ে ও আল্লাহ অনর সবচেয়ে প্রিয় বস্তুরে আমার সন্তান ইসমাইলের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে দুনিয়ার মধ্যে ফাটাই দেন আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়ারে কবুল করি প্রায় ৪,৫০০ বছর পরে আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আর নবীর আগমন ঘটাই দুনিয়ার আইবার আগেও যে কিন্তু আর নবী পরিচিত হওয়া দুনিয়ার মধ্যে মানুষ পরিচিতি লাভ করে দুনিয়ার আইবার আগে নাকি আইয়নোর পরে ওনারা হুজুরের সিনন্দের দুনিয়াতে আইবার আগেও কেন নাকি পরে হ্যাঁ আগে কি চিনে না আর চিনেন তাই দুনিয়া যাইবার আগে নাকি সরে এলে পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়াত আইরে করে দেয় এন হন মানুষ আছে না জীবে দুনিয়াত আইবার আগেও যে পরিচিত শুধু একজন আছে শুধু একজন এক পিস ই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কেন পরিচিত কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদ বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণের একত্রিত করি
আল্লাহ পাকে ব্যাগুণত্তন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণত্তন আল্লাহ ওয়াদা লইয়ে ও নবীল তোমরা নিজ নিজ গোত্রর হাসে যাই নিজ নিজ এলাকাত যাই তোমার দাওয়াতি মিশন বাস্তবায়ন করিবে কিন্তু সাথে সাথে আরেক কান খাম করিবে আই আল্লাহর দাওয়াত যেন মানুষ হলর হাসে পৌঁছাইবে সাথে সাথে সমস্ত নবী হলর আল্লাহ দায়িত্ব দিয়ে জিম্মেদারি দিয়ে তোমরা একত মানুষের হইবে শেষ জমানার মধ্যে একজন নবী আইব এই নবী ইবের নাম হইয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী দুনিয়াতে আইবার আগে হইতে 1,24,000 বা 2,24,000 যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মাধ্যমে অ্যাডভার্টাইজ পাবলিসিটি প্রচারণা ইন বেগিন আল্লাহ নবী দুনিয়াতে আইবার আগে হইতে চলাইয়ে তো দুনিয়াতে আইবার আগে হইতে করি কিন্তু নবী বানাইয়ে তো আর নবীর হতে তা আদম আলাইহিস সালাম পরিপূর্ণ সৃষ্টি হতো নয় আর নবী হতে কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন আই ওই সময় হতে নবী যেই সময়ের মধ্যে আদম এই যে মেডিয়দ্দ পানির মাঝখানে পরিপূর্ণ সৃষ্টি হতো নয় এত হইতে আই মুহাম্মদ নবী সুবহানাল্লাহ। থলি বই সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ প্রধান বক্তা তো প্রধান বক্তা ওয়াজ করে দে শেষ দিন তাহলে আর নবী প্রধান দেয় আল্লাহ ফাটাইতে একবারে শেষ দি ফাটাই তো আর নবীর পরে আর কোনো কি আইব না নবী হিসেবে কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দেয় অর্থাৎ আর পরে 30 জন নবী দুনিয়ার মধ্যে দাবি করিব আইব হজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দেয় উম্মতরে দায়িত্ব দিয়ে দেয় ও ভাই এত মানুষ একত্রিত হইলে ঠেঙত থলে ফুরি জাঙ্গেল গই আইসি দিয়ে না খুশি হইলে আরি নবীর খতমে নবুয়তর সিয়াল লইরে টানাটানি করতে সেই পক্কাত থুতকে তো বন্ড প্রতারক দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী হলরে রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে তারারে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করিবার দাবিয়ান তো তুলিতে সমাজ কিছুটা হক আদায় খতমে নবুয়তর সিয়াল লইরে টানাটানি করতে যারা কাদিয়ানীয় আর নবী হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করেন আর পরে 30 জন মানুষ আইব 30 জন ব্যাগ গুনে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন 30 জন প্রতারক বন্ড দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করিব ব্যাগ গুনে দাবি করিব যে তারা নবী আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি এই 30 জন বেগুন বন্ড বেগুন প্রতারক বেগুন দুকাবাজ বেগুন দাজ্জাল যেহেতু আইলেম যে শেষ নবী আর পরে দুনিয়ার আর কোন নতুন নবীর আগমন ঘটিত না তো ঈসা আলাইহিস সালাম আইবে এবার নতুন নবী হিসেবে আইবে নিবে ফুরান তো আগে আসছি ফুরান নয় বুঝে কেল্লাই আইবে এই উম্মত যে দাজ্জালের ফিতনাত বাজি যাব এই দাজ্জালরে কতল করি বললাই দাজ্জালরে হত্যা করি উম্মতে মুহাম্মদিয়ারে বাঁচাই সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করি বললাই সারা পৃথিবীর লাই আবার নতুন করে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে এই যে জীবিত অবস্থা তুললিল এবার বাকি হায়াত ইয়ান ফাটাই বললাই বলি রে শেষ জামানার মধ্যে কিয়ামতের আগ মুহূর্ত আল্লাহ আবার ফাটাই এবার নবী হিসেবে আইব এটা আগে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী
ইয়ান ইমানের অংশ ভাই দিলত মধ্যে ইয়ান গাতি রাখবেন আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়ান যেন হইম সাথে সাথে সর্বশেষ নবী ইয়ান হওয়া করিব আর নবীর পরে দুনিয়াত আর কোনো নতুন নবীর আগমন ঘটিত নয় যারা যারা নবী দাবি করিব ব্যাগুন বন্ড ব্যাগুন দজ্জাল ব্যাগুন দুকাবাজ ব্যাগুন প্রতারক আই হইদ নয় আল্লাহর পয়গম্বর দানা খাতামুন নবিয়্যে লা নবিয়্যা বাদি আইলাম তো সর্বশেষ নবী আর পরে দুনিয়ার মধ্যে আর কোন নতুন নবীর আগমন ঘটিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন গড়াইয়ে আল্লাহ সমস্ত নবীর আগদি দুনিয়াতে আইবার আগতে আল্লাহ আর নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করি গোলাম আহমদ কাদিয়ানি তুই তো ফসল লাগিয়ে কি রোড মেনজিব জবরদস্তি নেতা দাবি করে দেয় না নবী দাবি করে না কি রোজ মেনজি হচ্ছে আই নেতা মানিলে মান নলিতে খাইবিলে ধরিবিলে মারিবিলে মেনজি আনে না হ জবরদস্তি করে জোর করিয়ে মেনজি নেতা দাবি করে দেয় না নবী দাবি করে নোড তুই নবীকে দাবি করলি ইটা সদায় নবী দিয়ে কোরআন শরীফত আছো নাউজুবিল্লাহ কিয়া ইতে কোরআনি বেরে যেন মনে হয় এঙ্গুরি যদি ব্যাখ্যা করে মন গড়া তুই বেগিন না ভান্নে পুরাণ ইতার মোকাবেলা করে তখন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি আমির শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি আতাউল্লাহ বুখারী হদড় তুই নবী দিয়ে কোরআন থল্লে আছে দে হদ ঈসা আলাইহিস সালামে ভবিষ্যৎবাণী করে গিয়ে আর পরে এমন একজন নবী আইব ইসমুহু আহমদ ইবেন নাম এটা আহমদ আর পরে নবী আইব ইবেন নাম আহমদ আর নবীর নাম কি মুহাম্মদ আর নবীর নাম কি শুধু মুহাম্মদ একখান না আর নবীর নাম মুহাম্মদ আর নবীর নাম আহমদ আর নবীর নাম মাহমুদ আর নবীর নাম হাশের আর নবীর নাম আকেব এভাবে আর নবীর অনেক নাম আছে তো আতাউল্লাহ বুখারী হতর নাম তো গোলাম আহমদ কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে নবী আইবে ভবিষ্যৎবাণী করে এটা তো শুধু আহমদ আছে তাই না গোলাম তো নাই তুই তো হয়তো মেনশন আমার সংক্ষেপ না করে না করে এনে আর আছে ডাইনি ফের কেউ উজুরের সমবয়সী যারা উজুরের ক্লাসমেট আছে উজুরের নাম হইতে জিয়াউল হুসাইন এখন উজুরের সমবয়সী যারা আছে তারা নামরে শর্ট গড়িয়ে রে সংক্ষেপ গড়ি মৌলই জিয়াবুল সাহ এর নহয় হুসাইন ভাবনা দে নামরে সংক্ষেপ গড়ি মৌলই জিয়াবুল সাহ এর নহয় তো গোলাম আহমদ কাদিয়ানি হতে আতাউল্লাহ বুখারী রে হয়তো কোরআন শরীফত আছে দে আহমদ আর নাম গোলাম আহমদ তো নামরে মেনসি সংক্ষেপ গড়ি শব্দ বান্ন দে না আই গোলাম বাদ দিয়ে আহমদিয়ান লই এই হিসাবে কোরআনত বর্ণিত নবী জিবে আসিবে হাইরে নাউজুবিল্লাহ আতাউল্লাহ বুখারী হতে নেকি তো আইও সংক্ষেপ গড়িয়ে না আর নাম হইতে আতাউল্লাহ তো আই যদি আতাইয়ান বাদ দিলে আর আছে দেখি আল্লাহ আই আল্লাহ হতে তোর নাম যার ঘরে নবী না বানাই সুবহানাল্লাহ এতাল্লাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মতামত ইয়ে শুধু গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাফের দে নয় শুধু তারা কাফের অনে নয় সন্দেহ করি যদি তারা কাফের দে নয় হনিকে যদি দলিল তুয়াই কাদিয়ানী হলো শুধু হনিকে দলিল তুয়াই ওটা তারা নবী দাবি করে তো দলিল কি দলিল তুয়াই দিত কাফের কেলে দলিল তুয়াই যে হতে দাবি মানিবার কি তাহলে দলিল দুয়াইতে মেনছে হতে ইতে হতে দাবি মানিবার কি তাহলে দলিল দে ও দলিল দুয়াই তো কি তাহলে হতে নবী আর শেষ নবী দিয়ে বিশ্বাস না তাহলে এত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দে
গোলাম আহমদ কাদিয়ানী এবং তার সমস্ত অনুসারী কাফের, সন্দেহ করলে তারও কাফের, দলিল তুইব তারও কাফের, বিলাত বেলা দলিলে কাদিয়ানীও কাফের। ইয়ান ইমানের একটা অংশ, ইয়ান বয়াগারের আয়োজন দিল। আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন হ। কাদিয়ানী ফিতনাতুন, সমস্ত মুসলিম জাতির আল্লাহ হেফাজত করক আমিন হ। নবী হয় দে আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারিব না। এটা মর্গিতে বাথরুম হচ্ছে এন উপর ডিলে দে, গোলাম আহমদ কাদিয়ানী এন উপর ডিলে দে, হল্লে ডিলে স। এটা মাঝে মধ্যে বলে বাজারত যা দে সদরিয়া বলি টারি বউর বেলুজ গাদ দি বুঝছে। ইতার ফোক আছে বসির আহমদ, ইতার বাপর জীবনী লিখে দে, আত্মজীবনী এটা লিখে দে। হয়তো আর পাবেন সাদা শীতে দে, ও বাপ দে ডিলে টাইনি করে দো। হয়তো আর পাবেন সাদা শীতে দে, হয়তো মাঝে মধ্যে আর বাপে সদরিয়া বলি টারি ফুটবলি টারি আমার বেলুজ গাদ দি বাজারত যেত। হতদিন দাবি করেন দিন নবী, আর হতদিন হত আই মরিও নেই হওয়া সারি একটা মিটি বলছে কে আর তো হাইজ হ্যাঁ অসত্য হন নেই মারা গিয়ে তো হঠাৎ বাথরুমের ভিতর কিয়া আর বহারি সাহেব রহমতুল্লাহ লোক মেশাল দিয়ে শুধু নবুয়তর গরিয়ান বানাই ফেললাই 1,24,000 কেন ইট লাগে, 1,23,999 জন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে হই। এখন আরেকখান বাকি আছে দে আর নবীর জ্ঞান, তখন আর নবীর জ্ঞান যাতে নাকি লাগে গিয়ে কমপ্লিট গিয়ে। এখন গদ্দুয়ার বানাইয়ে যদি ইট বাসি যায় মেনছি ফটো ব্যবহার করে বাথরুমের ন কিন্তু ঘরতে তার ইট লাগে, ঘর কমপ্লিট গিয়ে হই। তো এবার ইট বেশি দিয়ে হঠাৎ বাথরুমত লাগাই ইও আল্লাহ প্রদত্ত নবীর সিলসিলা যাতে কমপ্লিট গিয়ে আর নবীর পরে আর নবীর সাথে সাথে ঠিক এখন যাতে গোলাম আহমদ গায় নবী দাবি করি কি ই বই যদি ওই আল্লাহর বাজেটের বাদ দি এত লাহর তুই বাথরুমত লাগাই ইটার হয়তো তুই বাথরুমের ভিতরে মত এত লাইটার মত বাথরুমের ভিতরে আল্লাহ প্রদত্ত নবী ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত ফাটাইবসতি ফাটাইবার আগতে বেগুনরতায় এই এলানিয়ান গড়াইয়ে আবার যেই বছর দুনিয়াতে আইব এই বছর সারা পৃথিবীত এমন কিছু মেসেজ আল্লাহ দিয়ে দে, এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে, সমগ্র বিশ্বর হাসে কথা জানা দিয়ে এই রোমের সম্রাট ফারস্যের সম্রাট থরার রাজপ্রাসাদ থরার সিংহাসন থরার রাজত্ব থরার বৌলবালা ইন বেগদিনের দুলিশ্বাদ গড়িয়ে রে ইন বেগদিনের ধ্বংস গড়িয়ে রে এমন একজন নবীর আগমন ঘটে। এই নবীর মাধ্যমে তোরার সমস্ত রাজপ্রাসাদ বেগদিন ধ্বংস হয়ে যাব, রাজত্ব হারাবি, তোরার সমস্ত অগ্নি পূজা ইন বেগদিন বন্ধ হয়ে যাব, একমাত্র আই আল্লাহর রাজত্ব চলিব। আমি আল্লাহর ইবাদতের মিকে দাওয়াত দইনে আই আন নবীর দুনিয়াত ফাটাইবার আগতে আল্লাহ ফারস্য দেশের রোম সম্রাটর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ এলে কিছু ইঙ্গিত বার্তা দিয়ে ভবিষ্যৎবাণী কিছু আল্লাহ তারা দেখাই কি দেখাই। ফারস্যের মধ্যে সদিন আগুন আছে অন্যরও পূজা করতে দেরি ইয়ার দেশে তো বহুত এলে জাতি নাই নিয়ে অন্য পূজা করে দে ওনারও মজুসি হয় অগ্নি পূজক। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই যা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হিসাব এবার নামই তো ওসমান হারুনি এবার বলে একসময় এক জায়গার মধ্যে আনিয়ে যাক হঠাৎ মানুষ সদন দেখে তো অন্যরও পূজা করে এবার হয়তো কিরো তোরা অন্যকে পূজা কর কত খোদা দে আস্তা আগুন কেন বাদ তোর মালিক হবে হয়তো আরা চাইলে বুঝি নিলে তুই না মাইতে তহতে একটা হাম গছে তোরা অনিনের পূজা করো তো কত দিন হয়তো বহুত দিন এবার কেন অনিক মধ্যে আট ডুবে দিস আসাই জলজ না পুরোজ না হয়তো নফুরিব কি
অন্য তার ঢুকে দিলে ফুরিব না নফুরিব ই তো হয়তো নফুরিব কি তো তারা এতদিন অনিন পূজা করি লাগতে যে তারাও ফুরিবি না যে তুই কি হইতে শ্রদ্ধা আয় হইতাম সাইড দে এতদিন পর্যন্ত অগ্নি পূজা করলি এই অন্য দেখা না দিয়ে যে তোরা যদি ফুরন ছাড়া রক্ষা করি না পারা যায় তোরা গুড়া খাইতে রক্ষা করিল ওন হনদিন এবাদতের মালিক নাও তো তুমি কি হদ দেন আয় হইতে ওন মখলুক ইনের বানুই দেখছেন আল্লাহ ওইনের হন ক্ষমতা নেই জ্বলাইবে হয়তো তুই না জ্বলিবে তার ডেরে কো অন্যর হুন্ড কিবার ভিতর ঢুকতে মজি ঢুকিয়ে যদি সহি সালামত আই ফুরন ছাড়া যদি আজই ঢুকতে তোরা এটা যেটুকুন অগ্নি পুজো কাছত ব্যাগুন কলমা ভরি রে তৌবা করি কলমা ভরি ব্যাগুন মুসলমান হয়ে যাবি কিনে ইতারা ব্যাগুন আত তুললে ওয়াদাবদ্ধ ওই আরা মুসলমান হয়ে যাবি ওসমানে হারুনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শিষ্য ইবা হদে আয় অনুর ভিতর ঢুকিয়ে আবার বাইরে ফুরন সারা শর্ত ইয়ে তোরা যেটুকুন অগ্নি পূজক আসল ব্যাগুনে তৌবা করিয়ে মেনা নিবি দেরো মান্যে ওসমান হারুনি প্রস্তুত গিয়ে ওই জাপ দিবে সুবহানাল্লাহ ইনিবে ইমানের দুধ দিয়ে ফেরকে দেয় সেই আবার এটা দুনিয়া তো জাপ দিবে হ্যাঁ তার ধরিলে যাইব ও মলয় খুঁজে দেবো জাপ দিব ইন ইমানের উপর নির্ভর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের জ্বলন্ত আগুন জাম্মার গিতে কি আল্লাহ ইব্রাহিম তো আল্লাহর প্রতি বিশ্বাসের দুরাছিল দে শুধু ওই না জাম্মার গিতে নয় ওই লোক যেতে জাম্মার গিয়ে জিবরিল আমিন যাইরা ইব্রাহিম আলাইহিস সালামের খত দে ও ইব্রাহিম আইলাম দে সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার আর তো একটা সাহায্য না আয় তোমার সাহায্য করি বললে সাহায্য দে ইব্রাহিম আলাইহিস সালাম খত দে তুমি খান কেন হ জিবরিল কে লাইছো দে তোমার একটা সাহায্য করতাম ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো তোমার সাহায্য তো লাগিত নয় বেকার যাও বাইরে যাও কেন রক্ত রাইবে ইত্তের ফুরি সেই যাবে আই যাই রাখা করে সাহায্য করতে জানি বা তো সাহায্য না লর কি হওয়া তুই এটা ফুরিবে না সাহায্য কেন লর হয়তো আই যে এটা অগ্নিকুণ্ডকর ভিতরে আসি এন আল্লাহ জানে না জিবরাইল হয়তো জানে লর ইবে যদি দেখেন তো ইবে যদি তোর সন্তুষ্ট রাজি হয়ে দয় তোকে সাহায্য চাইতাম তুই হন আয় তোর নছিলি ইতুর সারা আয় আল্লাহরে ডাক দে আল্লাহর রাজি করি বললাই নিজের জীবন যদি অন্য বিসর্জন দিয়া বলল দিও তারপরও গায়রুল্লাহ তোর সাহায্য না চাই ওসমান হারুনি হতে তোমরা আয় যদি ওইটার ভিতরে ঢুকি আবার বাইরে যে গই তোমরা বেগুন ইমান আনিবে তো কলমা ভরি তওবা করি ইতারা হদ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফিশাব ওসমান হারুনি ওই মজুসি হলে ওই পূজা করে দে ওইনের কুণ্ডকর ভিতর ঢুকই সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে আবার সহি সালামত আগি ওই সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ আশ্চর্য গেল গই তখন শর্ত অনুযায়ী সমস্ত অগ্নি পূজক ব্যাগুণ ওসমান হারুনের হাতে হাত রাহি কলমা ভরি মুসলমান গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারস্যের মধ্যে বছরকে বছর হচ্ছে জলের দে ধম ধম জলের দে আগুন এই মজুসি হলো অনিল পূজা করে আর নবী যে বছর দুনিয়াতে আগমন করিব
যে বছর ইয়েমনের গভর্নর আবরাহায় আতি লই আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙি বললা ফাটাই আব্দুল মুত্তলিবে ওই আবরাহার বাহিনী হলের হদ দে হদ গর ঈদ আল্লাহর হেফাজত করিব দো আল্লাহ আইলাম তো সলর মালিক চলো না আরো দো আজ গই গর ইয়েন তোমরা কি করতেছ নজরি না ই তাই মাথি ফায়দা নেই ই যার করতে হেফাজত করিব এন ওই মুতওয়াল্লি কাবাগরের মুতওয়াল্লি আব্দুল মুত্তলিব আর নবীর দাদা ইবে সল লইরে কিনারে যায় সাই থেকে আল্লাহ কিভাবে রক্ষা করে রিয়ান আর আল্লাহ কেন করি গে ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিইজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল বেশি নয় মুসুরটে লুপ্তন সামান্য বড় সোনাবুডুত্তুন সামান্য ছোট কিছু পাত্তর দিয়ে রে ফাইকর মুখতজ্ঞ দুই ঠ্যাঙত দুয় এ তিন্ন তিন্ন অস্ত্র ফেলাইয়ে দে কোন হতন পাত্তর ফেলার দে হার গাত আতির গাত মধ্যে উঠা দিবার গেলে হবার না দে রে বুড়ামিকে পাত্তর না কি হইব কিন্তু কোরআনে হদ দে ফাজা আলাহুম কাসফিন মাকুল আসফে মাকুল কেঙ্গরি বুঝাইব নালারে হয়তো তোমরা গরু তরু ফালাও দে রে গরু খের হাই দে খের সাবাইতে গালর এক সাইডও দি হদিন খেরের সুচ্ছে ফরে মেডিট এই খেরের সুচ্ছেই যেভাবে চূর্ণ বিচূর্ণ বানা ফেলে ওই সামান্য পাত্তরের টুকরা উনে এত বিশাল বিশাল আতি উনরে চূর্ণ বিচূর্ণ বানা ফেলে সুবহানাল্লাহ। হঠাৎ করে ফারিস্য দেশত বছরকে বছর জলের দা আগুন নিভে গিয়ে ফারিস্য সম্রাটে হদ কিরে ইন বছরের পর বছর জলের দা আগুন হঠাৎ নিভিকে গেল ইতারা বুদ্ধিজীবী হল গণকল ব্যাগগুন লইরে বসিয়ে বইয়ের ইতারা ব্যাগগুন গবেষণা করে বাইর করে দে হয়তো দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের মাধ্যমে এই অগ্নি পূজা ইনরে বন্ধ করি তৌহিদ একত্ববাদের বিধান এই জমিনত প্রতিষ্ঠা করি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দুনিয়াত আর নবী আইবার আগে হইতে এই সমস্ত ঘটনা ইন্দিয়ার মেসেজ দিয়ে আবার দুনিয়ার মধ্যে আল্লাহ আর নবীরে ফাটাত দে যেটুকুন মাধ্যম লইরে ফাটাইয়ে সমস্ত মাধ্যমর গুড়া হইয়ে দে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে গিল এতাল্লাই আর নবী হদ দে আইলাম দে ইব্রাহিম নবীর দোয়ার ফলাফল আর নবী হতাই ইব্রাহিম নবীর দোয়ার ফলাফল তাহলে আর নবীর বংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একেবারে সমস্ত উলামায়ে কেরাম ইতিহাসবিদ যারা আছে ইতারা বেগুনের নির্ভরযোগ্য সূত্রে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর নবীর বংশনামাইয়ান সংরক্ষিত আছে সুবহানাল্লাহ। পৃথিবীর যত নবী রসুল দুনিয়ার মধ্যে আগমন করি গে হন নবী রসুলের এভাবে পরিপূর্ণ জীবনী সংরক্ষিত নাই আর নবীর হাসি মুবারক কিরকম আছিল সংরক্ষিত আছে চুল মুবারক কিরকম সংরক্ষিত আছে নবীর চলাফেরা কিরকম ব্যাগিন সংরক্ষিত এমনকি আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তুন জনের ১৫০০ বছর পরে পর্যন্ত এইবার আগর ঘটনা ইন পর্যন্ত আল্লাহ সংরক্ষিত করে রেখে সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করে নাম হইতে মুহাম্মদ। মুহাম্মদ মানে কি আহমদ মানে কি মুহাম্মদ হয় যে ওই ব্যক্তিরে জীবের প্রশংসা আল্লাহ বেশি করে গিয়ে সুবহানাল্লাহ না মুহাম্মদ হয় যে হারে জীবের প্রশংসা হনে বেশ করে গিয়ে আল্লাহ জীবের বেশ প্রশংসা করে গিয়ে এবার হয় যে মুহাম্মদ। আর নবীর আরেকটার নাম হয়ে দা আহমদ। আর নবীর আরেকটার নাম আহমদ মানে জীবে আল্লাহর প্রশংসা বেশ করে গিয়ে মুহাম্মদ মানে জীবের প্রশংসা বেশ করে গিয়ে দেখনে আহমদ মানে জীবে হার প্রশংসা বেশ করে গিয়ে আল্লাহ জীবের প্রশংসা বেশ করে গিয়ে মুহাম্মদ আর জিবাই আল্লাহর প্রশংসা বেশ করে গিয়ে বইয়েদা আহমদ। আর নবীর নাম মুহাম্মদ আর নবীর নাম আহমদ।
আর নবীজির আব্বার নাম হইদা খাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হইদা আব্দুল মুত্তলিব, আব্দুল মুত্তলিবের আব্বার নাম হইদা হাশিম, হাশিমের আব্বার নাম হইদা আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম হইদা কুসাই, কুসাইর আব্বার নাম হইদা কিলাব, কিলাবের আব্বার নাম হইদা মুররা, মুররার আব্বার নাম হইদা কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহেরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম খুজাইমা, খুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকাব্বিম, মুকাব্বিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সৈয়দুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने जब है जिसकी अल्तजाई की, जुबन के रोशनी पर दी दाए याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लन तरानी से। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করি কি আগমন গরিবের আগে আগমন অনর টাইমত যে সমস্ত ঘটনা বলি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সংগঠিত করাইয়ে ইনর হয় যে এরহাসাত নবী দুনিয়া দাইবার আগেও যে জিন আল্লাহ দুনিয়া দেখাইয়ে ইনর হয় যে এরহাসাত ইনর বর্ণনা কর এবং নবী দুনিয়ার আগমন করি কি ইয়ানর বিশ্বাস স্থাপন কর ইয়ানর হয় যে মিলাদুন নবী, ইয়ানর হয় যে কি নামাতো এডো ওয়াবি থাকি হনাই যে ইয়ানর হয় যে মিলাদুন নবী। এখন মিলাদুন নবী যদি না আমল করতেছ কেন করা করিব অনতুন রবিউল আউয়াল মাসের 2 তারিখ 4 তারিখ 5 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ 12 তারিখ মতান্তরে 17 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবারিকা দিন সুবহ সাদেকের টাইমত অনতুন জন্ম লাভ করা করিব পারিব না। দুনিয়ার মানুষ আইয়ে নিজের ইচ্ছা নেই নাকি আল্লাহ যারা জানতে পাঠায়। এখন অন যদি ওদের টেমিবেন মধ্যে যদি জন্ম হইতে নিজে চাইলে পারিবেন না তো মিলাদুন নবীর মানে কি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা কর। আর এই শুধু এক জায়গার নয় শুধু সিটাঙ্গা বাঁচি লইও এডিয়াল মানুষ বেশি ধর্মপ্রিয় তল্লায় বেশি অলিয়া বক্তা তল্লায় এটা আন্তর্জাতিক নবী সারা বিশ্বর মধ্যে করানো করলে এক জায়গা কেমনি কোনো আজ নবীর আগমনের আগে কি করছে জন্মের সময় কিরকম হইয়ে গর্ভ অবস্থার মধ্যে মা আমেনা কি কি দেখে আর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন হদ ও দুনিয়ার জগতের মানুষ হল শিশু মুহাম্মদ যেই তারিখতন আই আমেনার গর্ভ ধারণ করিগে এই তারিখতন সাধারণত গর্ভবতী মহিলা হলে যেদিক দিন কষ্ট হয় শিশু মুহাম্মদ আর গর্ভতাইয়নের পর হইতে আই অজ্ঞ ফিয়ারাই ফরাইলে যে দূর কষ্ট হয় এর দূর কষ্ট পর্যন্ত কোনোদিন অনুভব ন করি সুবহানাল্লাহ এর দূর কষ্ট পর্যন্ত আই অনুভব ন করি ইন আলোচনা করো ইন করলে নবীর মোহাব্বত বাড়িব আর নবীর বড়ত্বই উম্মতর দিলত বইব ইনার নাম হইতে মিলাদুন নবী ইনার নাম তো সিরাতুন নবী কি
সিরতুন নবী হইয়ে দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিন লইয়ের দুনিয়ায় দাইছে ও আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে জিন দিয়ে ফাটাইয়ে ইনরা হয় দেখি সিরতুন নবী তাহলে আইসে দিন বিশ্বাস করো অন্য দিন পালন করো আইসে দিন বিশ্বাস করো অন্য দিনের বাস্তবায়ন করো মিলাদুন নবী মানা নিয়ে হইব সিরতুন নবীও মানা নিয়ে হইব মিলাদুন নবী মানন মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত ইনর আলোচনা করন ইন স্মরণ করি করি ইমান বারণ আর সিরতুন নবী মানে নবীর আদর্শ আখলাক ইনর সমাজ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে সমস্ত মন্ত্রতন্ত্র মানব রচিত সমস্ত তন্ত্র ব্যাগিন বাদ দিয়ে আল্লাহর জমিনত আল্লাহর বিধান বাস্তবায়ন করিবেল্লা বলিয়ে নিজের জীবনের উৎসর্গ কর ইয়ান যে সিরতুন নবীর সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুরের আদর্শ কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুন ফুসাল্লাম আদা আরান নবীর আদর্শ কি আছে এক কথায় জবাব দিবিলেই ইন এক কথা কুটি হতার মাথা ইল্লা হদির হতা তাই হতা গুড়া কিন্তু আর বেগিন আগি হযরত আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইবাতুন ফুসাল্লাহু আলাইহি আর নবীর চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকায় জবাব দেন قد كان خلقه القرآن আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ তার মানে হনিকে যদি এন হয় আই মিলাদ মানি দিয়ে সিরত না মানি তার মানে কোরআনত তো না মানি তো কোরআন না মানিলে সুন্নি হইব দূরের কথা ইমানদারও তো থাকবে না বুঝি কথা বুঝে না জানি নবীর সিরত মানে কোরআন নবীর সিরত মানে কি অর্থাৎ পুরো 30 পারা কোরআনের ভিতর রু ঢুকাই দিলে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি যে বই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইরে নিবে 30 পারা কোরআন আয়েশা সিদ্দিকার খতার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতামতর সারমর্ম দিয়ে কানা খুলুকুহু আল কোরআন আর নবীর চরিত্র হইতে 30 পারা কোরআন 30 পারা কোরআন এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে আল্লাহ সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক নবী অনর প্রথম এবং প্রধান দায়িত্ব হইতে সমাজত আগতি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চালু করো সমাজত মধ্যে আগতি মানুষ হলরে কোরআন শরীফের সহি তেলাওয়াত শুনো অনর হামইদের তেলাওয়াত শুনন গরিবেন অন শুনাইবেন আর হামইদে কাফের হলর দিলরে কোরআনের প্রতি আকর্ষিত করিয়ে রে ইসলামের পতাকা তলে আনন সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ আর নবীর যে দায়িত্ব লইয়ে দুনিয়াত ফাটাইয়ে সিরতুন নবীর প্রথম পাঠ হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করো এই কোরআনের তেলাওয়াত ইবাজে আল্লাহর পয়গম্বরে চালু করিয়ে মক্কার মধ্যে শত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা তলা আগি সুবহানাল্লাহ শুধু কোরআনের তেলাওয়াত শুনি আর কিছু না আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শত শত কাফেরর মুসিবত মধ্যে ইসলাম ধর্ম আনি দিয়ে ইতারা ইসলামের পতাকা তলা আইয়ের এমনকি হযরত উমরের নাম ব্যক্তি আইয়তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানা হাডিলে বিল্লাই হুজুরের গর্দানা হাডিয়ে লই যে কাফেরর দিবল্লাই কিন্তু মাসফতত কোরআনের তেলাওয়াত শুনি এন বাবা হযরত উমর বলি গিয়ে যে এন বাবা হযরত উমর নরম গিয়ে যে এন আকর্ষিত গিয়ে যে আইসি যে গর্দানা রাসূলের গো নিবল্লাই আইয়ের নিজের গো দিয়ে গিয়ে সুবহানাল্লাহ
এখন মিলাদুন নবী যদি না আমল করতেছ কেঙ্গরি করা করিব অনতুন রবিউল আউয়াল মাসের 2 তারিখ 4 তারিখ 5 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ 12 তারিখ মতান্তরে 17 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবারিকা দিন সুবহ সাদেকর টাইমত অনতুন জন্ম লাভ করা করিব পারিব না দুনিয়ার মানুষ আইয়ে নিজের ইচ্ছা নেই নাকি আল্লাহ যারা জানতে পাঠায় এখন অন যদি ওদের টেমিবেন মধ্যে যদি জন্ম হইতো নিজে চাইলে পারিবেন না তো মিলাদুন নবীর মানে কি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা কর আর এই শুধু এক জায়গার নয় শুধু সিটাঙ্গা বাঁচিল এডিয়াল মানুষ বেশি ধর্মপ্রিয় হতল্লায় বেশি অলিয়া বক্তা হতল্লায় এবার আন্তর্জাতিক নবী সারা বিশ্বর মধ্যে করানো করলে এক জায়গা থেকে আমি আজ নবীর আগমনের আগে কি করছে জন্মসমত কি রকম হইয়ে গর্ভ অবস্থার মধ্যে মা আমেনা কি দেখে আর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেন হদ ও দুনিয়ার জগতের মানুষ হল শিশু মুহাম্মদ যেই তারিখতন আই আমেনার গর্ভ ধারণ করিয়ে এই তারিখতন সাধারণত গর্ভবতী মহিলা হলে যেদিক দিন কষ্ট হয় শিশু মোহাম্মদ আর গর্ভতাইয়নের পর হইতে আই অজ্ঞ ফিয়ারাই ফরাইলে যে দূর কষ্ট হয় এক দূর কষ্ট পর্যন্ত কোনোদিন অনুভব ন করি সুবহানাল্লাহ এক দূর কষ্ট পর্যন্ত আই অনুভব ন করি ইন আলোচনা করো ইন করলে নবীর মোহাব্বত বাড়িব আর নবীর বড়ত্বই এক উম্মতর দিলত বইব ইনার নাম হইতে মিলাদুন নবী ইনার নাম তো সিরাতুন নবী কি সিরাতুন নবী হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিন লইয়ের দুনিয়ায় দাইছে ও আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে জিন দিয়ে ফাটাইয়ে ইনার হয় দেখি সিরাতুন নবী তাহলে আইসে দিয়ান বিশ্বাস করো অন্য দিন পালন করো আইসে দিন বিশ্বাস করো অন্য দিনের বাস্তবায়ন করো মিলাদুন নবী মানা নিয়ে হইব সিরাতুন নবীও মানা নিয়ে হইব মিলাদুন নবী মানন মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত ইনর আলোচনা করন ইন স্মরণ করি করি ইমান বারণ আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ আখলাক ইনর সমাজ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে সমস্ত মন্ত্রতন্ত্র মানব রচিত সমস্ত তন্ত্র ব্যাজ্ঞান বাদ দিয়ে আল্লাহর জমিনত আল্লাহর বিধান বাস্তবায়ন করিবল্লা বলিয়ে নিজের জীবনের উৎসর্গ কর ইয়ান হইছে সিরাতুন নবীর সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুরের আদর্শ কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুন ফুসাল্লাম আদা আর নবীর আদর্শ কি আছে এক কথায় জবাব দিবে লাগি ইন এক কথা কোটি হতার মাথা এল্লা হদির হতা তাই হতা গুড়া কিন্তু একটা বেগিন আগি হযরত আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইবাতুন ফুসাল্লাহ গিয়ে আর নবীর চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকা জবাব দেন হদ খানা খুলুকুহু আল কুরআন আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন সুবহানাল্লাহ তার মানে হনিকে যদি এন হয় আই মিলাদ মানি দিয়ে সিরত না মানি তার মানে কোরআনত তো না মানি তো কোরআন না মানিলে সুন্নি হইব দূরের কথা ইমানদারও তো থাকবে না বুঝি কথা বোঝে না জানি নবীর সিরত মানে কোরআন নবীর সিরত মানে কি অর্থাৎ
পুরা 30 পারা কোরআন এর ভিতর রু ঢুকাই দিলে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি যে বই মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইরে নিবে 30 পারা কোরআন। আয়েশা সিদ্দিকার খতার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতামতর সারমর্ম দিয়ে কানা খুলুকুহু আল কোরআন আর নবীর চরিত্র হইতে 30 পারা কোরআন 30 পারা কোরআন। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে আল্লাহ সর্বপ্রথম নবীর দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক নবী অনর প্রথম এবং প্রধান দায়িত্ব হইতে সমাজত আগতিক বিশুদ্ধ কোরআন তেলাওয়াত চালু করো। সমাজত মধ্যে আগতি মানুষ হলরে কোরআন শরীফের সহি তেলাওয়াত শুনো অনর হামইদের তেলাওয়াত শুনন গরিবেন অন শুনাইবেন আর হামইদে কাফের হলর দিলরে কোরআনের প্রতি আকর্ষিত করিয়ে রে ইসলামের পতাকা তলে আনন। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ আর নবীরে যে দায়িত্ব লইয়ে দুনিয়াত ফাটাইয়ে সিরাতুন নবীর প্রথম পাঠ হইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিক বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত ইবাজে আল্লাহর পয়গম্বর চালু করিয়ে মক্কার মধ্যে শত শত মানুষ কোরআনের তেলাওয়াত শুনি শুনি ইসলামের পতাকা তলা আগি। সুবহানাল্লাহ। শুধু কোরআনের তেলাওয়াত শুনি আর কিছু না আল্লাহ এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শত শত কাফেরের মুসিবত মধ্যে ইসলাম ধর্ম আনি দিয়ে ইতারা ইসলামের পতাকা তলা আইরে। এমনকি হযরত উমরের নাম ব্যক্তি আইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনা হাডিলে বিল্লাই উজুরের গর্দনা হাডিয়ে লই যে কাফেরের দিবল্লাই। কিন্তু মাসফাতত কোরআনের তেলাওয়াত শুনি এন বাবা হযরত উমর বলি গিয়ে যে এন বাবা হযরত উমর নরম গিয়ে যে এন আকর্ষিত গিয়ে যে আসি যে গর্দনা রাসূলের কো নিবল্লাই আইরে নিজের কো দিয়ে গিয়ে। সুবহানাল্লাহ। এটা হযরত উমর যেতে বলে ওই বইনের বাড়ির কোরআন শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইয়ে হুজুরের ডাহাতে সাহাবী যারা আছিল ইতারা হলে তলোয়ার নেলা হুজুর উমর আইয়ে নো আর রেডি প্রস্তুত অনে শুধু অর্ডার দিবেন উমরের আজিয়া টুরা করবেন। আল্লাহর নবী বলে উমর হুজুর সাইয়ে সাহাবায়ে কেরাম হলো হদে ও তলোয়ার ঢুকাই দিল তলোয়ার ঢুকাই দিল হয়তো কি আইলে আইরা আমার মারিয়ে হয়তো না মারিবেল্লা কাফেরুল্লাহ চুক্তি হইয়ে 100 তলা আলু মোটর বিনিময়ে অনর গদ্দান আলে জেরি তেরারে দিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার রক্ষাকারী সাহাবায়ে কেরামল পাহারাদার সাহাবায়ে কেরামল উমরের আইয়া নিয়ে হদ উমর হল্লান নিতে আইয়ে নয় নিজের গদ্দ দিতে আইয়ে। সুবহানাল্লাহ। আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শবদ বাকিল কাল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আইরে দুজানু বসে আড়ু দুনুয়া ফলাইরে বসে বইরে কি কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই 100 লাল উট পুরস্কার লই বললাই অনর গদ্দানা লই যাইম বলি কই রাশিদে তরবারি লই। কিন্তু মাসফতন মধ্যে আই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি সূরা তাহার তেলাওয়াত শুনি এমন ভাবে আকর্ষিত হইলাম দে হুজুর আজি 1 তারিখত অনর গদ্দানা লন্ত দূরের হতা আমি উমরের গদ্দানা যতদিন শরীরত তাইব আমি উমরের শরীরত যতদিন 1 ফোঁটা রক্ত তাইব অনর মিক্কা শুনে গিয়ারে চোখরাঙ্গাই চাই বেলা পর্যন্ত সুযোগী আইন দেম। সুবহানাল্লাহ। অনাগতি আরে কলমা ভরাই মুসলমান বানাইলাম হযরত উমর মুসলমান হই এনে নামাজের টেনেই সাহাবায়ে কেরাম দাদা শুনো মাত্র 40 জন মুসলমানই উমর কি হইছে নামাজের টেনেই দেতাল্লাই
তো নুয়াজত টেবিলে লুকি জায়গা করিব না আহা নবুজত দেরি এই যে মাত্র 240 জন মুসলমান বেগুন একসাথে যদি নজর দিয়ে যাই আই নামতে যদি তোমরা 40 জন বেগুন মুক্ত দিতে সৌজাত গেইও কাগর বেগুন আই যদি একটু লাইন বেগুন কাটি মিলে এখন তো রাজত্ব চলত দিতে রা কাগর এই যে আরো দুর্বল দল লাগে এখনো পর্যন্ত কাগর আর নমাজের অবস্থা মারিয়ে দেব এটা লাইক কে নামাজ পড়ার কে সহজের লুকি লুকি বরাবর দেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগর মতো গর্জন দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আর কোনদিন লুকি লুকি ইবাদত করা হইতো নয় আর লুকা হইতো নয় আই মুসলমান গিয়ে নয় নে এখন অনর বডি গেট আই উমর নয় নে সাহাবায়ে কেরাম ওর নির্দেশ দেন লুকা হইতো না হনে গেতন আজিয়াতুন নামাজ জামাত সহকারে আল্লাহর ঘরের কাবা শরীফের মাঠত যাইরে আদায় করি কেমদে সুবহানাল্লাহ দুনিয়া এ আদালত মে তেরে নাম रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আশ্বস্ত করিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না আজিয়াতুনার লুকি লুকি ইবাদত করা হইতো নয় চলন আল্লাহর ঘরের সামনে যাই কাফেরর সামনে অনরে ইমাম বানাই আর বেগুন অনর পিছে দিয়ে খেদা করি আল্লাহর ঘরের সামনে আর আজিয়া নামাজ পড়িয়ে দে হযরত উমর যেতেন হয়ে আল্লাহর পয়গম্বর সাহস করিয়ে ঠিক আছে উমর চলাও চাই আজিয়া প্রথমবারের মতো তোমার নেতৃত্বে আই ইমামতি করি সমস্ত মুসলমান হল বেগুন লই জমাত সহকারে আল্লাহর ঘর সামনে লইরা আজিয়া জমাত পরিচালনা করিব হযরত উমর আর নবী সহ সাহাবায়ে কেরামল বেগুন যাতে যার কাফের বেগুন দূরত্ব তাই চাই দেখে হদ মারে উমরের তো দায়িত্ব দিলাম দে হল্লা আনি বললাই ইয়া তো বেগুন বাঁধিল ইয়ের কাফের হচ্ছে ইমের দায়িত্ব দিলাম দে শুধু একজনের হল্লা আনি বললাই আর নবীর কিন্তু ইয়াদের দিবে বেগুন দড়ি বাঁধিল ইয়ের কেন আর সামনে হাড়ি মধ্যে বাংলা যত হাসে যার উমরের আঙা নিয়ে লাগেতে উমরে ইতারারে দরিয়াতে নয় বরং উমরে আল্লাহর নবীর যেই আদব রক্ষা করিয়ে চলের আডি বসতি ইতারা বেগুন আস্তে আস্তে সন্দেহ হাজার গই কিরে উমরে যেভাবে আডের লাগে দেখেন উমরিবে মুহাম্মদর গোলাম বনি গিয়ে আল্লাহর সুবহানাল্লাহ কাবা শরীফের মাঠত যাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দেন ও কাফেরর বড় বড় লিডার নেতা আর তোমারা ফাটাইলে দে তরবারি লই আল্লাহর নবীর গদ্দানা আনি বললাই কাফেরলে ফাটাইল দে উমরে আর নবীর গদ্দানা আনি বললাই তো তোমরা মনে করিও যে আই ইতারা বেগুনের একবার ধরিয়ে নিয়ে মনে করিও না এই মনে ন করিও আই ইয়ার নবীর গোলাম বনিয়ে রাখি দে সুবহানাল্লাহ কি আল্লাহ সেবনতে রানি তোমার সামনে আল্লাহর ঘরের সামনে লই নবীর পিছু দিতে এই মুক্ত দিবনে নবীর ইমাম বানাই জামাত সহকারে আজি এই নামাজ আদায় করতে হনকে তুমি যদি দুনিয়াদারি আর কম ডলার মধ্যে মনোহর ইক্কাই পরে দিন বানাইতে মনোহর ইক্কাই স্ত্রী বিধবা বানাইতে মনোহর ইক্কাই ইয়ার আগ পর্যন্ত নুয়াজ হায়াতর মাইয়া যদি তাহে জানত দশ যদি তাহে দয় পিছে মাসন নাম দিচ্ছে যা মৃত্যু মনে হলে সামনে আয় আর নেতৃত্বে নবীরা যে ইমাম বানাই মুক্ত দিবনি আজ এই যুদ্ধ মাথা দেখে দিন
जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर, पाँव में उमर कहती पड़ी कुफर की जंजीर। कुरान की लफ्ज़ों में है ईमान की तासीर, त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम, त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम। खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक, और होगी ये सरकार दो आलम के बुगलगिर, और होगी ये सरकार दो आलम के बुगलगिर। ए हजरत उमर नाम ব্যক্তি মক্কার সবচেয়ে প্রভাবশালী সাহসী বাহাদুর ব্যক্তি, এবারে নরম করে বিলিয়ে দিতে কোরআনে সুবহানাল্লাহ। যেতে বনুর ঘরত গিয়ে সূরা তাহা তেলাওয়াত করে হযরত উমর ইসলাম আনানোর পরে হযরত উমর তো ফুসাল লইয়ে সাহাবায়ে কেরাম, আচ্ছা তুমি কেন বিরিলে দে এ তারা যেতে নোয়া নোয়া মুসলমান হই ডরাইতাম তো তোমার সামনে নো বলো তুই তো কেন বিরি গেলে আগে জিনিসের ফরদে চিন্তা করি দেরি হারায়। তা হযরত উমর হদে আয় যে তার বোনের ঘরত গেলি ভিতরে কোরআনের তেলাওয়াত আয় বাদ দিতে শুনি ফরদে আরো সূরা তাহা, এই সূরা তাহা যেতে ফুটতে ফুটতে وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني। হযরত উমর হদে ইন্নানি আনাল্লাহ হযরত ডাক মার দিবি তুন আর দিলের মধ্যে থেকে কম্পন সৃষ্টি হয়ে দে আর তুন লাগি দে আর সজীবতুন আল্লাহ আর ডাক মার দে। এই উমর এখন সময় আছে, তাড়াতাড়ি তওবা করে কলমা পড়বি না। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। এই কোরআনে আর নানকে বাঘর মতো বাহাদুর মেঞ্জরে মুমর মতো নরম বানাবিলি সুবহানাল্লাহ। এতাল্লাই সিরাতুন নবীর সর্বপ্রথম পাঠ হইতে তেলাওয়াত কোরআন। আল্লাহ নবী অনরাই দুনিয়াত পাঠাই দে যেই দায়িত্ব লই এক নম্বর দায়িত্ব হইতে ইয়াতলু আলাইহিম আয়াতিক, সমাজের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চালু করো। ও ভাই অনর ফয় মোবাইলের ফাংশন বেগিন জানে সমস্ত কি হয় দুন ওই ডাউনলোড করিস জানে, সফটওয়্যার ডাউনলোড করিস জানে, মেকানিক হইয়ে, ইঞ্জিনিয়ার হইয়ে, ব্যারিস্টার হইয়ে, মাস্টার হইয়ে, ডাক্তার হইয়ে, ব্যাগিন হইয়ে, কিন্তু আল্লাহর কোরআন না জানেন, কিচ্ছু না জানেন, কিচ্ছু না জানেন। এটা যোগ্য কিয়া দুনিয়া মিলে যদি কি শিক্ষা আছে ইন ব্যাগিনের লিখে জানে করতে জানে। দুনিয়ার জীবে সর্বপ্রথম মেট্রিক পাস, এবার উস্তাদ 9 পাস হওয়ার পরে প্রথম ছিল মেট্রিক পাস হয়। ইয়ের আগে আর হনিকে মেট্রিক করে পাস নেওয়া করে, তাহলে প্রথম জীবে মেট্রিক পাস, এবার উস্তাদ যদি 9 পাস, হ্যাঁ মনে করবে না? এলে ইয়ার আগে যাতে আর হনিকে মেট্রিক পাস নেওয়া করে, এবার প্রথম, তাহলে এবার উস্তাদ হওয়া করবে 9 পাস। এমনি কেন? আর এই সমস্ত কোরআন আলমী ইনের সনদ আছে, আয় হাত তুমর দিবে হাতে হ্যাং করতে করতে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত সনদ ক্লিয়ার আছে। এতাল্লাই সমস্ত কিছু ব্যাগিন করলে, ইঞ্জিনিয়ার হইলে, ডাক্তার হইলে, মাস্টার হইলে, ব্যারিস্টার হইলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইলে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সই করলে, সব কিছু করলে সূরা ফাতিহা ও ফরদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর ফরদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এদিনের গো না আজিয়ার গো হতি তো হতা আজিয়ার গো না জানি, এদিনের গো জানি কিছু না জানেন। কোরআনের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে না জানি যায় দুনিয়ায় আশকি দিয়ে না তো বেকার। আশক রাসূল আশিক তা আশিকিন পরে আগে কোরআন না শুদ্ধ করো, কিয়া
আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইয়ে সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেখি ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী এক নম্বর ওনার দায়িত্ব হইয়ে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। ও ভাই, রবিউল আউয়াল উপলক্ষে একখান মাহফিলের ইন্তজাম করিয়ে ইয়ান শুনিলেন যে বৃহস্পতিদের নাস্তা বানিয়ে দিই বাইরে রুমের মধ্যে কাটন টাটন দেখি ই লই লই রাতত ধরে যে বৃহস্পতি ও গোগর নম্বর দিলেন ওটা ওয়াজ খেয়ে নিয়ে বেশি সুন্দর ইয়ে ইয়ে নয়, উদ্দেশ্য ইয়ে নয়, টার্গেট ইয়ে নয়। রসুলের আদর্শ সিরত শীর্ষক দোয়া মাহফিল। সিরত তো হাম জিনিসের লই মান সিরতিবে তো ব্যাপক। রসুলের 23 বছর নবুয়তি জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড উম্মতুল্লাহ আদর্শ। আর শোন না, পৃথিবীর যত নামি দামি মানুষ আছে হননা হনডা হদি কমতি আছে না নামাজের নেই। একজন ভালো ইঞ্জিনিয়ার কিন্তু ভালো বাপ নয়। ইঞ্জিনিয়ারের মধ্যে অভিজ্ঞ কিন্তু ফুয়াল্লা সম্পর্ক নেই, ইন্দি মরা। আরেকজন ভালো বাপ ভালো স্বামী নয়, ফুয়াল্লা সম্পর্ক আছে, বউল্লা সম্পর্ক নেই। আরেকজন ভালো ডাক্তার কিন্তু ভালো প্রতিবেশী নয়। এটা রাস্তাটা হাতে ঘর একটা মাঝি এটা সাদর পানি দিয়ে দেও গরিব মানুষের থাকবো, এটা ভালো প্রতিবেশী নয়। কোনো না কোনোটা হবে কমতি আছে। কিন্তু আর নবীর জীবনী যদি আলোচনা 63 বছর জিন্দেগি এবারে রাষ্ট্রনায়ক বানো পৃথিবীর উন্নত মানের আদর্শবান রাষ্ট্রনায়ক আর কে চোখে দেয়তো নয়। এবারে প্রতিবেশী বানো আদর্শবান প্রতিবেশী আর দেয়তো নয়। বাপ হিসাবে আদর্শবান পিতার পৃথিবীর দেয়তো নয়। স্বামী হিসাবে আল্লাহ নবী নিজে হদ দেয় খৈরুকুম লি আহলিহি ওয়া আনা খৈরুম মিন আহলি। তোমার ভিতর সবচেয়ে ভালো মানুষ যিনি নিজের পরিবারের হাসে ভালো, আর আই নবী আর পরিবারের হাসে ব্যাকুণত্ব ভালো। যে কোনো সেক্টর আর নবী একেবারে মডেল আদর্শ। ইবারে আদর্শ না বানায় আব্রাহাম লিঙ্কনের বানাতে না, লেনিনের বানাতে না। আগাগুলো দুর্নীতি ভরপুর, আগাগুলো চরিত্রহীনতায় ভরপুর। তুই ইবার আদর্শ মানিতে রস, ইবেল্লা বলে জান দিবেল্লা প্রস্তুত হতে রস। আর জীবের পুরো জিন্দগির মধ্যে এক চুল পরিমাণ দাগ নাই, স্পট নাই, বাল্যকালতে জড়িয়ে একেবারে শেষ পর্যন্ত সব কিছু আল্লাহ নিখুঁত পিওর নির্ভেজাল টাটকা কোনো দুঃসারা এভাবে করে আল্লাহ জীবের দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে এত বড় একজন নবীতায় তুমি আরেকজনের কেন আদর্শ মান? এটাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরত আদর্শ ইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হইলে দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ। ও ভাই অনুসরণ না শেখ আহমদুল্লাহ রাম দিয়ে প্যাকেট বেশি দিন আবার বেশিয়ে কোন হিসেব জমাবে। আল্লাহর ভাইয়ের হায়াত তো ইয়ে দান করো কাম ইন্না আসরা দুআ ইজাবাতান দাওয়াতু গায়িবিন লিগায়িব। রাসূল ফরমাত দে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় যখন না একে অপরের ঘরের তো ঐক্য বানাই ইশাক আহমদুল্লাহ এটা ইসে গরিব নয় আর দোয়া করতে হইতে না। কি বুঝাইতে চাই দে এবার তুন আল্লাহর হাসে জবাবদিহিতার বইয়ে আছে দে তারা আমার প্যাকেট বেশি এর হিসাব দিতে না। ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আর এই এলাকার কৃতি সন্তান অজগরিয়ায় টিয়া সম্ভব সহিতে বেশি দুন আবার যার যার টিয়া বাকে যে দূর করি হাজিয়ল হাসে পৌঁছা দিই আলহামদুলিল্লাহ। ই কি মেসেজ দিয়ে দেয়? হ্যাঁ ইয়ান তো কৃষি গিলে না দেশ স্বাধীন হইল কবছর অত অত ঘুরি ঘুরি ফাল্টায় ফাল্টায় অতর কোন গারানি পরীক্ষামূলক হইল উলামায়ে কেরাম হলোর একবার পরীক্ষামূলক দিন আসবে না।
ইয়ার আসিতে তালুকগণ ডাহাই দূরে সুরাল সুদ দূরে ডাহাই যান শুধু একতলাত আসি না কি মেসেজ দিয়ে দে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ জাতির সামনে মেসেজ দিয়ে দে এই দেশিয়ান দুর্নীতিমুক্ত জনগণের হক রাষ্ট্রীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করা করে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় ইয়ানোর মর্যাদা কি ইয়ান বুঝতে মনে হইলে একবার আল্লাহ হইলেও উলামায়ে কেরাম ইসলামের রাষ্ট্র ক্ষমতাত লই যাইরে সনা শুধু একবার ব্যস্ত ন হল স্বাধীন হইতে এই পর্যন্ত ৫৫ বছর তো গুড়ি গাড়ি চাই মেঞ্জের মেজে না হয় তো বইটা নমাতি তাক পরীক্ষামূলক হলে বাসা যায় আর নহয় এলি হইলে বাসা না কিন্তু আর ওই কি ইচ্ছা যদি পুরো তেল মলইছে আদি মলই হারিব না কিয়া আরা চেয়ারম্যান মেম্বার ই মানে বুঝিতে কি জনগণের জিনিস চুরি করো না তাহলে মলই গতি হাতে মলই হারিব না মলই চুরি করতে পারবে না ঘর চুরি কে করা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরত ইনের সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে বাস্তবায়ন করা আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন এবং এই আজিয়ার সিরত মাহফিল সফল করতে যে যেভাবে মেহনত করি আল্লাহ ব্যাগুণের মেহনতের কবুল করুক ব্যাগুণ হন আমিন এবং বিশেষ করে এই এলাকার যেদুকুর মুরব্বীর খবরের বাসিন্দই অজ্ঞ সন্তান মোহাম্মদ ফারভেজ ওর আব্বা দোয়া চাই কিছুদিন আগে গেলেই ফারভেজ নয় না মোহাম্মদ ফারভেজ দোয়া করিবেন আল্লাহ আর ভাইয়ের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দেব আল্লাহ খবরেরও জন্নতের বাগান বানায় আর যারা উপস্থিত হই আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা খবরের বাসিন্দা হই খবরেরও জন্নতের বাগান বানায় বেগুনা হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।